হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের এই ব্লগটা কিভাবে যে শুরু করব, কি কথা বলবো তো কিছুই বুঝে উঠতে পারছি না। আসলে গত ৩ মাস ধরে আমি কিন্তু তোমাদের কোনো ব্লগ দিচ্ছি না। এর জন্য কিন্তু অনেকে আমাকে মেসেজও করেছো, ব্লগ কেন পাচ্ছ না। গত ২৫ মে আমার আব্বু দুনিয়ার সকল মায়া ত্যাগ করে আমাদেরকে এতিম করে মহান আল্লাহর ডাকে চলে গিয়েছে ওপারে। তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতুল ফেরদৌস দেয়। আসলে বাবা যে কি জিনিস, আব্বু মারা যাওয়ার পর থেকে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। মাথার উপরে যে একটা ছায়া ছিল বট গাছের মতো, সেটা কিন্তু আর নেই। দেখা যায় আমার আব্বু একটু অন্যরকম ছিল। আমরা ৪ বোন ১ ভাই, আর আমাদের বোনদেরকে কিন্তু আমার আব্বু অনেক আদর করত। আমার বাসা আমার আব্বুদের বাসা থেকে কিন্তু বেশি দূরে না, দেখা যায় ২০ টাকা রিক্সা ভাড়া লাগে। তো এতটুক দূরত্ব, তো আমি কিন্তু প্রায় সময় প্রতিদিনই আব্বুকে যেয়ে একটু দেখে আসতাম। দেখা যায় ২-১ দিন যদি একটু মিস হতো, না যেতাম, আব্বু কিন্তু রাগ করে থাকতো। আসলে কথাগুলো বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবে, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দেয়। আর শুধু আমার আব্বু না, যারা যারা মারা গিয়েছে সকল কবরবাসীর কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়, সকল কবরবাসীকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দিয়ে দেয়। আর যাদের বাবা মা এখনো বেঁচে আছে, থাকতে তোমরা প্লিজ বাবা মার যত্ন নেবে। বাবা মার মতো আপন আর কিছুই নাই। আসলে বাবা যে কি জিনিস, থাকতে কিন্তু সেটা টেরই পাইনি। এখন আব্বু মারা যাওয়ার পর থেকে সেটা বুঝতে পারছি। দেখা যায় যে কোনো বিপদ আপদ হলে আব্বু কিন্তু আগে ফোন দিত। এই যে দেশের পরিস্থিতি যেরকম হয়ে গিয়েছিল, আব্বু থাকলে যে কতবার ফোন দিত কি বলবো। তাই যাদের বাবা এখনো বেঁচে আছে প্লিজ তোমরা বাবাকে থাকতে দেখবে। আসলে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বাবা মা কিন্তু চায় তার সন্তানরা যেন তাকে একটু ফোন করে কথা বলে, একটু কেয়ার করে। সেটা আমার মনে হয় বাবারা সেটাই চায়। তাই তোমাদের যাদেরই বাবা মা এখনো জীবিত আছে তোমরা কিন্তু এই জিনিসটা করবে, বাবা মার খেয়াল রাখবে। আসলে বাবা চলে গেলে আর কিন্তু তোমরা পাবে না বাবার যে ভালোবাসা, সেটা আর পাবে না। বাবা মা সন্তানের জন্য যেরকম একটা চিন্তা করে আর কেউ কিন্তু সেরকম করবে না। আর এই যে যেই জিনিসটা আমি এখন বানিয়েছি, আজকে আমি ভেজেছিলাম, এটা কিন্তু আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা বের করার পর আরও খারাপ লেগেছে, কারণ এটা আমি পটেটো চিপস বানিয়েছিলাম বিকেলের একটা নাস্তার জন্য। আর আমার আব্বু মারা যাওয়ার ২ দিন আগেই বানিয়েছিলাম, আর আমার আব্বু কিন্তু এটা খেয়েছিল। তাই এই নাস্তাটা আজকে ভাজতে যেয়ে আমি কিন্তু খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তো তোমাদের ভাইয়াকেও কিন্তু আমি বলছিলাম যে নাস্তাটা কিন্তু আব্বু থাকতেই বানিয়েছিলাম। আর যেহেতু আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ির দূরত্ব তেমন না, তাই আমি কিন্তু ট্রাই করতাম যে কোনো নাস্তা আইটেম বা যাই বানাতাম আব্বুর জন্য একটু নিয়ে যেতে। আর আলহামদুলিল্লাহ আমার হাতের খাবার কিন্তু আব্বু খুব পছন্দ করেই খেত। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসবো অন্য ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।